অন্য একদিন আমি এক স্কুলও মিলাদুন্নবী প্রোগ্রামও যাইতাম হিসাবে সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী বার করিয়া কইলাম তোরা চাই শিক্ষার জগৎ ব্যবহারে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুয়ে লেখছেন কইলাম যে কোনো ধর্মের মানুষ হোক প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্মগ্রন্থ ব্যবহারে জ্ঞান থাকত, তার ধর্ম ব্যবহারে জ্ঞান থাকত। যদি যে কোনো ধর্মের মানুষ হোক, ইসলাম ধর্ম, সনাতন, শিখ, জৈন, বুদ্ধ, তার ধর্ম ব্যবহারে যদি একটু জ্ঞান থাকে না, ধর্মগ্রন্থ ব্যাপারে যদি তার জ্ঞান থাকে না, তে এই মানুষের দুনিয়ার দুই জাতি নিয়ে সংঘর্ষ পয়দা করব, ফিতনা লাগাইব, দাঙ্গা লাগাইব, সম্প্রদায় আনব। খারা আনে যারা এই জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মের রীতি নীতি নিয়ম কি এটা ব্যাপারে যাদের জ্ঞান নাই, এরা ফসাদ আনে। এর জন্য মোবাইল আমরা চালাইয়া 100 কোটি মোবাইল রানিং আছে, আসেন না? না হয়েছে আছে। তো 100 কোটি সিমও তো আছে না, এরপরে 100 কোটি এমবি বর্তমানে লাগাইল না নি, এমবি সবে রিচার্জ করি পোয়া বুঝক কাছাই কত মোবাইল চলে আর কত টাকা রানিং আছে হিসাব লাগাই যায়। এখন মোবাইল যারার কাছে আছে একটা মেমোরিও আছে, ফিক্সড মেমোরি 5G হোক আর কিতা 32GB হোক থাকে না নি, একটা সীমা থাকে। এগুলো লোড হয়ে গেলে বরি গেলে এগুলো খালি করা লাগে না, মেমোরি লোড হয়ে গেলে খালি করা লাগে। কিন্তু আল্লাহ এমন এক মেমোরি আমরা মাথার দিছন। আচ্ছা বাদ মাগরিব তাকি কত ওয়াজ শুনছেন, সে কইসলেন আমার বরি গেছে ইয়ার কি বাড়ি, সে কইসলেন কতবা বলে না রে বা সেদিন হাইলাকান্দি ওয়াজ গিয়া শুনছি আর অমুক জায়গাত মসজিদের মেসায় ভরতে শুক্রবারে খালি কইতার আর এখন তা শুনতে শুনতে শেষ জায়গা নাই, আমি তো খালি করা লাগবে না, সেও কইসলেন এমন মেমোরি আল্লাহ দিছেন। এগুলো লোড হয় না, এগুলো আর খালি করা লাগে না, ওইতে আছে খালি। আর কোনোদিন ইলা কোনো আলিম সাহেব আপনার আর এলাকা তো আলিম, আপনার আর মসজিদের ইমাম সাহেব কইসলেন বলে শুক্রবারে বয়ান দিতে দিতে শেষ খালি হয়ে গেছে, আমি বাড়ি যাই এক সপ্তাহ লাগে চল লোড করিয়া কইসলেন না। হাই রে হাই, আল্লাহ কি মেমোরি দিছন, কি ব্রেইন আল্লাহ আপনারে আমারে দিছন। এগু খালি হয় না, এগু বরে হয় না, আর লইতে আছে। সুবহানাল্লাহ। ব্রেইন খানো থাকে মাথার পিছন দিকে থাকে, ব্রেইন আগে না, আগের দিন মগজ ঠিক উপরে আর পিছন দিকে ব্রেইন। সামনে দিয়ে কত স্পিডে বল হেড মারেন, কিচ্ছু হয়নি না না। সামনে দিকেও বাড়ি যদি এগু সকালে জোরেও বাড়ি মারে মানুষ জলদি মরে না, এতে বাড়ি মারি পরীক্ষাত লাগবা না বুঝেছি। যদি বলে একটু দি দেই দেখি হুজুরে কইছ, আমি নিজে দেখছি প্রায় মাথাত চোট পাইছন, বাড়ি এমনে খাইছন, কপাল সেফা পর্যন্ত হয়েছে অ্যাক্সিডেন্ট, মানুষ বাঁচিছন। কিন্তু পিছে দি যার খালি স্পট পড়ি গেছে, শেষ মানুষ আছে না। পিছে দি খালি তুড়া জুড়ে আঘাত করলেও মানুষের ব্রেন আউট হয়ে যায়। এর লাগি ছাত্র পড়াইতে আমরা খুব ইষ্ট করি, আমরা কোনো সময় দরিয়া মারলে ফিট চালও দেই, মাথা গর্দনাইদাত দিতে খুব ডর, যদি ব্রেইনও পড়ে শেষ। আমরা একগুলো দেশের বাইরে ঘরের বিবিগুলোর চুল মুঠির ধরিয়া খালি ছড়া দিই, চড় এগুলো খালি গালও পড়বো না মাথাত পড়বো করছে, মাথা তো পড়বো। মাথাত পড়লে ও এফেক্টে আপনার 10 বছর পরে এফেক্ট করতে পারে। এর জন্য বিশেষ করিয়া মাথাটা সবথেকে মূল্যবান। ব্রেইন আউট হয়ে গেলে অল মানুষ বরবাদ। এর জন্য হাত ভাঙ্গি গেলে চলবো, পাও ভাঙ্গি গেলে চলবো, শরীরের আর কিছু অঙ্গ নষ্ট হয়ে গেলে চলবো, কিন্তু ব্রেইন যদি কিচ্ছু হয়ে যায় তো একবারে মানুষ শেষ বরবাদ। যার জন্য আমরা বই পড়িতে সময় স্কুলে যখন ক্লাস 9-এ স্যারে একদিন বিজ্ঞান পড়াইতাম, তখন স্যারে কইলে আর ব্রেইন এগু কি জিনিস দেখো, বলে কিতা, বলে মশা শরীরও বই আনলে ব্রেইনে ওই মশা বইছে তোর ডাইনা তো বাবু হাত রেডি কর, ব্রেইনে ভাসিয়া দে ও তুই তাবড় মার মশা যার গে খাইলা ও আতে তাবড় মারে, ব্রেইনে অর্ডার করে আতরে এর বাদে মারে বুধবাইতরাই। ব্রেইনে না বলে, ব্রেইনে যদি ফাংশন থাকে না, মশা বইব, মাছি বইব, সাপে কামড় মারব, কিচ্ছু বুধবাইতো, তার ব্রেইনে উঠতো। আর ব্রেইন ঠিক থাকলে সব কিছু সে বুধবাইব, তার ব্রেইনে কাজ করব। এর জন্য এই দুনিয়ার জমিনও আমরা সব একদিন যাই, মুগিয়া যাইতে হইলে আমরা কিছু সামান তৈয়ার করা দরকার। কুটুম বাড়ি যাইতে সময় কোনোদিন খালিয়াতে গেলে শরম করেন না? না, আপনার কুটমে কইতা নাই বলে মিঠাই আনলায় না কেন, কুটমে কইবা আচ্ছা রে বা খালিয়াতে আইলে কি তো হয়েছে, তুমিও এখন মিঠাই, মানুষ কোনোদিন মিঠাই হইল
না এটা কই না রে আপনিও এক মিঠাই রে বা আইসো আনবালা কিন্তু মনে মনে কইবা ও কুটমে কইন না হক কুটমে কইবা বড় সিড়া মানুষ দো আই আল্লাহর খালিয়াতে বেঠা আইলো কিনা কইবাই না না কইছে এই কইন না হেইনু কইবা কইবা বাক্কা দড় মানুষ খালিয়াতে আইস কোনোদিন যদি ও এন বাড়িত ও কুটমোর বাড়িত যদি খেসি লাগাই কেউ জিকাইলে রে ও বাড়ি তোরা কুটুমালা করতাম আসলাম একটু ফুড়ি দিতাম আসলাম বা ফুড়ি দিতাম আসলাম মাঞ্চ কই বাচ্চা নেও রব তবে বড় দড় মানুষ বা আনা মিটিয়ে কুটুম বাড়ি যায় কইবাই না না কই যায় ও এক মিঠাই না নেওয়ায় বহুত আপনার কেরিয়ার খারাপ হয়ে গেছে ওই চিন্তা না কই যায় কত হিসাব করে দুনিয়ার চলা লাগে কত হিসাব কিন্তু দেখুন আল্লাহর দরবারও হাজির হইতে হইলে আপনার আমার কিতা করা লাগবে তাইয়ারি নেওয়া লাগবো যদি আমল নামায় নেকি লইয়া যাই না তে আল্লাহর কাছে গিয়ে কিতা হইতাম আমরা কোন যাই জবাব দিবা কিচ্ছু আসেনি বলে 60 বছর দিলাম রে বন্দা 70 বছর রইলে বিবেক দিলাম জ্ঞান দিলাম সব কিছু তরে আমি দিলাম আর তুই ও লাইলেনি আমল নামালিয়া দুনিয়া দুনিয়া কইস ও দুনিয়ার লুবো পড়িয়া দুনিয়া আমারে ভুলি গেছ আমি এরারে মায়া করতাম না দয়া করতাম না তুমি তাই যাও শাস্তি বুক করো কি যাও জাহান্নাম এর জন্য বিশেষ করে আমি তা আরম্ভণিক ভূমিকাত বাক্কার সময় মাতিয়েছি ঘুমাইছি না আপনার তো দেখো কাব্য একদিন আমি গত বছরও আইছি না শর্মিন্দা গত বছর তার ডিফেক্ট হয়ে গেছে দাওয়াত বেশি আগে হয়ে গেছিল বেশি ফুরা না বুঝাইছিল গুলজার হোসেন সাহেব যেমনে দাওয়াত দিত তৈছেন আর আমি লেখমু কইয়া লেখছি না আখটা ওয়াজর মনে সপ্তাহ দিন না 3 দিন আগে হন মনে আছে নি কোন সময় আইতরা আমি বেক্কা লাগি গেছি তানও দুষ না একেবারে আর আমারও পুরা দোষ নাই মাঝে দিয়ে গেছে কিনা তানেরও দোষ চালাম হইলাম খিতা করতাম 2টা ওয়াজ শেষ সরিয়া আমি আইম 3 নম্বরের 11টার সময় বাদে আইতাম পারছি না রাইট বেশি হয়ে গেছে যাক এবার খুব শক্ত করে লেখিয়া রাখছি বুঝাইছে লেখছি তো লেখছি এখানে নম্বর সহ এখানে সারা লেখিয়া রাখছি খুব শক্ত করি ও আইসি যাক আই আমার মোটামুটি কইসলা 9টায় দিবা 9:30 আপনাদের খেদমত হাজির ইনশাল্লাহ আমার পরবর্তী বক্তা আছেন আমিও তোর এক বিষয় আলোচনা করুন বিষয় লেখা দেখিয়া আল্লাহ তৌফিক দিতা নবীজির সাহাবি হল আমরা দেখছি না নবীও দেখলাম না কিন্তু সাহাবিদের অনুসরণ করা আমরার লাগি কর্তব্য নবীজি কইছেন আসহাবি কান নুজুম সাহাবি হল আকাশের তারকার মতো সাহাবি হলের কইছেন আকাশের তারকা দিয়ে আল্লাহ রসুলে উদাহরণ দিছেন তারকা বহুত সুন্দর এক নিয়ামত বস্তু আল্লাহ দান করছেন কোনো মানুষ যদি খাবে তারকা দেখে কোনো মহিলা যদি খাবে তারকা দেখুন জানিও এই খুব উচ্চ পর্যায়ের এক নেক সন্তানের মালিক হইবা হোক সুবহানাল্লাহ আর চান দেখলে কোনো মহিলা সন্তান পাইছেন না বা পাওয়ার আশা আখটা চান দেখিলেন তে জানবা এই মহিলায় একজন সন্তানের মালিক হইবা আর তারকা দেখলে উচ্চ পর্যায়ের নেক এক সন্তানের মালিক হইবা তারকা হলে দেখতা না আমরা এরে ফোন বেটিংতে ফোন করে হুজুর বইস দেখলাম কিতা হবা বইস খালি বইস দেখো হুজুর জুকে খাইলা তো যুগ দেখলে আমরা কইয়া দেই বলে এটা জিন্নাত বয়তল জাতীয় পানির জিন্নাত এটার তাবির হইল আর বইস হইল গিয়া দেও বাড়ি দাঁড়ে কাছে কিতা দেও আছে তোমার দেখা দে তুমি হুশ করো বুঝবাইছিল কোনো বাইন তখন হুজুর খাইল যাচ্ছে আত্মীয় ক্ষুধা দিয়েছিল ওলাও তারকে একদিন মুখে কইছিল না এটা দেখতা কিলা এখন তারকা দেখতা তোলা অজু করিয়া সুন্দর করে ঘুমাইলে নাই এখন তো ঘুমলা কোনো আসেনি 1 নম্বরে তো মোবাইল আর 2 নম্বরে কত সোয়াস বলে যার কারণে বিশেষ করিয়া নেক সন্তানের মা বোন অকল মালিক হইবা আপনি বেটা মানছে দেখো আমিও দেখি আল্লাহ দিলেইব তারকা দেখলে অত মানে ফায়দা এটা হলে দেখতা না যাই হোক আল্লাহর বন্দেগান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা খাবে দেখছেন না সশরীরে দেখছেন নবীজির জিন্দেগিটা পাইছেন আর নবীর হাতে হাত রাখে ঈমান আনছেন নবীজিরে পাইছেন নবীজির মুখের ভাষা দেখে ঈমান আনছেন নবীজিরে পাইছেন রাসূলুল্লাহর চরিত্র ব্যবহার দেখে ঈমান আনছেন আল্লাহর রাসূলের সব কিছু দেখিয়া নসিহত শুনিয়া বাণী শুনিয়া যারা ঈমান আনছেন মানে বিশ্বাস করছেন তারা হইলা গিয়া সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমায় না সাহাবী কান নুজুম সাহাবী হল আকাশের তারকার মতো বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম
আমার যে কোনো একজন সাহাবীর তুমি তান যদি অনুসরণ করিলাও, যে কোনো একজন সাহাবীর জীবনী দেখিয়া পড়িয়া যদি তুমি বুঝিলাও মানিলাও, ও আমার উম্মত রে তোমরা নাজাত প্রাপ্ত হয়ে যাইবাই। যে কোনো একজন সাহাবীর, এখন জানতাম কিলা, সারা তো আজও হইতাম না আবু বকরের জীবনী। মদিনায় গেলে দেখবাম নবীজির পাশে শুয়ে আছেন রাসূলের মায়ার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে যাওয়ার পরে দেখবা এক সাইডে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেক জায়গাত লেখা আছে আবু বকর, আরেক জায়গাত লেখা আছে হযরত উমর। তিনজনের নাম লেখা, তার পাশে এক জায়গা আছে খালি হযরত ঈসা রূহুল্লাহ, এর পাশে একটা জায়গা কিছু উঁচা জায়গা হেফাজতে রাখা, এখানের নাম হইল আসহাবে সুফা। মানুষে গিয়া খালি নবীরে সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া লগে লগে কয় আসসালামু আলাইকা ইয়া উমর ও উমর, আসসালামু আলাইকা ও আবু বকর কইয়া। যারা রাসূলের প্রেমিক মায়ার উম্মত হল, এরা রাসূলুল্লাহর সালাম দিতরা চকুর পানি ছাড়ডা। আমরার দেশ কিছু কিছু বাইনতে সালাম দিতে সময় বকিলি করেন, বাইরে দুনিয়ার জমিনও আপনি যদি সালাম দেও না, আমার নবীর সালামর খমিয়র না। নবীজির রওজা মোবারক একটা মিনিট সালামর বন্ধ নাই, একটা মিনিট নবীজির রওজা সালাম বন্ধ নাই। তুমি আমি দুইজনে সালাম না দিলে নবীর কোনো সালামর খমি হইতো নাই। নবীজির জীবনে সবচাইতে প্রথম অবস্থায় বড় শত্রু ছিল হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের সাহাবী ছিল, সাহাবী পরে হইছেন, কিন্তু দুশমন আসলা, শত্রু আসলা। হযরতে উমরে আল্লাহর রাসূলের অসংখ্য বিরোধিতা করছেন। সেই উমরে আবার ঈমান আনার পরে আল্লাহর রাসূলের সঙ্গে তার জীবনটা এত সুন্দরভাবে কাটাইলা। উমরে বর্ণনা করলাম আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবর বেটা উমরে কইত্রা قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم, কইত্রা আমরা একদিন রাসূলুল্লাহর খেদমতে আসলাম। আমরা হইতে হয় একজন হযরত উমর কত শক্ত ঈমান দেখেন। হযরত উমরে তার একটা আদত আসলো, ওটা হইল ঈমান কারে হয় দেখেন। আমরা তো জানি এক দলিল হইল আল ঈমান ও তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজিরে সত্য মানার নাম, নবীজিরে নবী মানার নাম হইল ঈমান। এটাও ঠিক বাস্তব। আল্লাহ দিয়ে ঈমান না, আল্লাহরে সব ধর্মে মানেন না। একেবারে ট্রাম্পেও মান্ডা, মোদিজিও মান্ডা, হিমন্ত বিশ্ব শর্মা কইতরা সৃষ্টি করতে স্রষ্টা আসন, সবে মানেন না। সব ধর্মের মানছে হয় স্রষ্টা একজন আসন, কিন্তু ঈমান হইল জ্ঞান নবী নিয়া। নবীরে নবী হিসাবে মানেন না, তান ঈমান কামিল নাই, তাই পরিপূর্ণ ঈমানদার নাই। আর হইল ঈমানের সঙ্গে আনছেন দেখো আল্লাহর বন্দেগান ঈমান খারে হয়। দেখো সেও যদি আমার নবীর বিরোধিতা করে আপনি প্রতিবাদ করতাম, কেউ কোরআনের বিরোধিতা করছে আপনি প্রতিবাদ করতাম, কেউ শরীয়ত বিরোধী কাজ করছে আপনি প্রতিবাদ করতাম, কেউ আমার নবীর বিপক্ষে মাতিছে লগে লগে তারে শাসাইতা ধরতা। যদি আপনার আমার দিলের মধ্যে অত সময় পর্যন্ত এই রকম যদি আসে না, তাহলে আমি পূর্ণ ইমানদার নাই। উমর এমন একজন সাহাবী ছিল বাবা, যেন ইসলামের বিপক্ষে মাতিতা, নবীর বিপক্ষে মাতিতা, উমরের তরবারি দিয়া তান গর্দনা উড়াই দিতাম। একটা ঘটনা আনি, ঘটনা কইতে কোরআনের এমনি আউরি ঘটনা নাই। কোরআনের একটা আয়াত নাজিল হইছে সূরা মুজাম্মিল, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াত নাজিল হইছে, আল্লাহ কইতরা নামাজ কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল তুমি তাই আমার রাস্তাত ব্যয় করো। ও তিন মাস তোয়া খেয়াল করো। ও তো আল্লাহ কইছেন নবীজি সাহাবায়ে কেরামগলের কইতা, ও আমার সাহাবী হল তুমি তাই যে যেটা দি পারো সাহায্য করো, মসজিদের ক্ষেত্রে যে জেলা পারো সাহায্য করো, বাইতুল মাল জমা করো, এই টাকা দিয়ে ইসলামের কিছু সাহায্য হইব, আর গরিব দুঃখী মানুষের সাহায্য করো। এতে দেখো এক জিনিস, আমরা মেসা বগল সান্দাত যাই, কমিটির মানুষ সান্দাত যায়, নবীজি সেই সময় সেই যুগে হাত বাড়াইয়া সাহাবী হলর কাছ থেকে টেকা নিয়ে মসজিদ বানাইছে।
ইসলাম রক্ষার্থে ইসলামের জন্য মানুষের কাছে হাত বাড়াইছেন, একটু শরম নাই? এর লাগি হৌ একটা নবীর ওয়ারিস সকলে আব ইসলাম টিকাই তৈলে, মাদ্রাসা চালাই তৈলে, মসজিদ চালাই তৈলে সারার কাছে হাত বাড়াই আমরা আনি আনিন না না কই যায় আনি। আমরা এখানে নতুন নাই, নবী যে সেই সময় কইস। আয়াত নাজিল হইল, এক ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র আরবর মধ্যে গল্লে গল্লে উচ্চ সুরে ঘর শুনছনি রে বায়ান, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া সাহায্য নিয়া ফাউন্ড ফুরা করছে, এখন তার আল্লাহ যেন গরিব হয়ে গেছেন, আল্লাহ তারার কাছে খরচ চাইত্রা। আল্লাহ বুঝুন খরচ চাইত্রা, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, হে অর্থ লইছে আল্লাহ বুঝুন ওলা অভাবী খরচ চাইত্রা। ওখান হইতে আবু বক্কর দারো আসলা শুনছেন, গিয়াও মারছন সর যারতা ভারছই না, ইমান দেখায় ইমান। এর কারণে আবু বক্করে মারার পরে ইহুদি ব্যক্তি বিচার লিয়া গেছে আল্লাহর রসুলের কাছে, গিয়া কইল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে আসছি আমি একটা বিচার লইয়া। বলে কোন বিচার খোঁজাই? বলে আপনার আবু বক্করে আমার আজকে মারি দিছ। বলে না, তোমারে উমরে মারছন। বলে জি না, আবু বক্করে মারছন। বলে না, তোমারে মারলে উমরে মারছন। বলে না। ও সময় রসুল্লাহ উমর হযরত আবু বক্কর দে খবর দিনিলা, নেওয়ার পরে ইহুদি ব্যক্তির কইলা, ও ব্যক্তি তোমারে মারছন? বলে জি হ্যাঁ। কইলা রে বা আবু বক্কর, তুমি তো ইলা কোনোদিন মারো না, হাত উঠাও না, কিতাব এবার আজ মারলাই কি বেটারে? বলে ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হইছে করজে হাসানা মাল, ফাজিল সম্পদ হইয়ালে, ফাজিল যে সম্পদ যেখানে যাকাত ওটা আল্লাহ রাস্তাত দিতাম, আপনিও কইয়া দিছেন আয়াত নাজিল হয়ে গেছে, আমরা চতুর্দিকে জানাইয়া দিছি। আর শেখ ওর আল্লাহ বুঝিন অভাবী হয়ে গেছেন, খরচ সাইত্রা বুঝিন। আমার আল্লাহর উপরে কত বড় তহমত, আমি যার দাম পারছি না, ইয়া রাসূলুল্লাহ মারি দিছি। ও নবীজি কইলা, তুমি ইলা তারে আখতা মারা খান হইছে না, তুমি বুঝবাই আর তোমার ইমানোর জজবায় মারি দিছ, তবে বুঝাইতে আসলাই পয়লা। যাক লগে লগে রসুল্লাহ দুইজন দেখানো করিয়া বুঝাইয়া ইহুদি ব্যক্তির সান্ত্বনা দিয়া দিছেন, কইছেন যাও, যেখান বার হয়ে গেছে মনে আনিও না। আবু বক্করে হাত লাগাইয়া খুশি করিয়া দিছেন, উভয়ের বিবাদ মিটাইয়া দিছেন আল্লাহর রসুলে। দেখুন খেয়াল করবা, উভয়ের বিবাদ জলদি মিটাইয়া দিছেন, ইহুদি ব্যক্তির শান্তি দিয়ে আল্লাহ রসুলে দিলাইছে। আমরা ইলা দুই ফুয়া যদি হত মায়ের ঘরের মাঝখানে একগুড়ে কইবা শেষ হইলে আর একগুড়ে কইবা কোনো মাত না, থানাত যাওয়াও লাগবে, অমুকুর ফুয়া বেশি বাড়ি গেছে। আর একগুড়ে রাইত কইবা, ওই আপুস করিস না, এগুলো তোর দাঁত বাঙ্গাল। আমরা খাম হইল কিতা লাগানি শেষ করা নাই, একগুড়র সবর নাই, এক শ্রেণীর মানুষের কইবা কিয়র শেষ, ইটা শেষ বাদে হইব, পয়লা লালগড় দেখাই দিতা ইলা হইন দে বাবা, প্রায় জায়গা হয়তো আপনারও এই এলাকা তিলা নাই। এর জন্য উভয়ের বিবাদ মিটাইবার চেষ্টা করিও। নবীজি একদিন সাহাবায়ে কেরামদের জানাইলা, আমার সাহাবী হল শুনরে, দুইজনের মধ্যে যদি ফসাদ লাগে, দুইজনের মধ্যে যদি মার লাগি যায়, জলদি তুমি তান মিঠাইও। মিঠানের লগে লগে তুমি মাঝখানো সওয়াবের অংশীদার হয়ে যাইবা, এর কারণে তুমি তান ফসাদ কোনোদিন লাগাইও না। আমার জানা মতো দুই অবস্থায় মিশা মাথা যাইজ, আর শিখাইয়া দিই, আর নাইলে আর মিশা মাথা যাইজ নাই। আমরা তো মিশা আউরি মাথি না, না মিশাও তো আমরা মাথি না, আল্লাহ দিলে যাক শুক্রিয়া। এখন দেখো কান নবীজি ফরমায় দুই অবস্থায় মিশা মাথা যাইজ। একটা হইল গিয়া দুই গোড়ের মধ্যে ফসাদ যদি লাগে, দুই বাড়ির মধ্যে দুই মহল্লার মধ্যস্থ একজন মানুষ আসন, এই মানুষে যদি বিশেষ করিয়া হয় আমি এমন এক মিশা মাত মাতি মজেঠার দ্বারা লগে লগে বিচার ইকান শেষ হয়ে যাইব, সমাধান হয়ে যাইব। ইলা এক মাত যদি মাতিলে সমাধান হয়ে যায়, ও মধ্যস্থ বিচারকর লাগি সেই মিশা মাত মাতা যায়, সমাধান যদি হয়ে যায়। ইকান মাতিলে খাম আটাইলিমু থে ঠিক আছে মাতকা, এমনি 100 খান মাতিও যদি সমাধান হয় না থে না, এমন মাত মাতিমু ইকান খালি মাতিলেও শেষ, মিশা মাত মাতিতে হবে। 2 নম্বর বিপদগ্রস্ত স্বামী, কোন স্বামীর টাকা পয়সা বড় কম, তান ঘরের স্ত্রী যেই না সন্তান জীবনে সন্তুষ্ট নয় স্বামীর উপরে, গরিব দুঃখী স্বামী আসন, স্বামী কোনো সময় খাপড়া নিয়া দিলে ঘরের বিবি সন্তুষ্ট হয় না,
আমার ঘরের সামনে দামি কাপড় নিয়া দিলা না, আমার ঘরের সামনে এখন সাজন কাপড় নিয়া দিলা না, লাগা বাড়ির বইনে অত বালা বালা দামি দামি কাপড় পরিধান করে, আমার খালি 500 টাকার শাড়ি আনিয়া দেন। ইলা যদি কোনো বিবির মনে হয় কাপড় নিয়ে দিলে কইবা ইতা খালি কম দামি কাপড় আপনি আনো, ও সামনে বাজারত গিয়ে 500 দি লইয়া কইতা এখানোর দাম 700, বুঝাইছি? এখানোর দাম কত? 700 শুনিয়া খুশ হইবার আনি কই যায়, যাক দিন পরিবর্তন হয়েছে, আগে 500 টাকা আসলো, এবার 700 টাকা কাপড় আইছি। ঘরের বিবির মন জয় করতে সময় স্বামী কোনো সময় মিশা মাথা তান পক্ষে যাই যাচ্ছে, এর লাগে স্বামী হলে কোনো সময় ঘরের বিবিরে খুশ রাজি রাখতে গিয়া যদি তান মিশা মাতন যাই যাচ্ছে, কোনো বস্তু দেওয়ার ক্ষেত্রে এমনি নাই আউরি যদি বাদ কাম করিয়ার জন্য আমি করছি না ইখান নাই, আল্লাহর বন্দা ওখান কর্তা ঘরের বিবিরে সন্তুষ্ট রাখতে কোনো জিনিস ব্যাপারে মিশা মাতন যদি এটা তান পক্ষে মাথা যাই যাচ্ছি, ও দুই অবস্থা মিশা মাথা যাইস। ও নবীজি কইসন কখনো তুমি তাই ফসাদ জমিনও রাখিও না। হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, কত শক্ত ইমানওয়ালা সাহাবী আসলা, দেখো কথা বিচার কিলা করছো। হজরতে উমরে কিলা করলা বিচার, জকিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি ব্যক্তি আর এক মুনাফিক ব্যক্তি দুইজন গেলা, দুইজন গিয়া রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার চাইলা। নবীজিয়ে সেই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইছেন সঠিক বলিয়া, আর মুনাফিক ব্যক্তিরে কইলা তুমি বেঠিক, তুমি অশুদ্ধ, তুমি ভুল করছো। সে সন্তুষ্ট না হইয়া গেছে কই হজরতে উমরের কাছে। উমরে কইলার বা তুমি নবীজির কাছে গেলায় না, আমি আমার কাছে এখানে আসলা বলে নবীজির কাছে যাওয়ার পরে নবীজি বিচারের রায়টা দিলাইছেন ইহুদির পক্ষে, আমার পক্ষে দিলা না। নবীজি তো ইলা মানুষ নাই যে তুমি দুষ করছো আর তোমার বাদে গুলি কইলিতা, ইলা তো নবীজি নাই। চা দেখবা ওলা মুরব্বী চাই আছে সারারে দেখবা খাপা আপনারা চা গুম আইসি না আপনার তো সবে দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে উমরে কইলা নবীজির কাছে কেনে গেলায় না বলে আমরা রাসূলুল্লাহর কাছে গেছলাম, যাওয়ার পরে নবীজি রায় দিলাইছেন ইহুদির পক্ষে, আমার পক্ষে রায় দিলা না। বলে নবীজির কাছে বিচারে তুমি সন্তুষ্ট নাইনি? বলে না। তে দাঁড়াও, কইয়া উমর গড় গেছন তরবারি লইয়া আইসন, গর্দনা উড়াই দিছে। দেখছেন নিতান শক্ত ইমান। এই উমরের আরেকটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই। আরব দেশে মক্কা নগরে একটা ব্যক্তি বাগান সুন্দর করে ফলাইছেন বাগান, আর এই বাগানের মধ্যে আরেকজনের উঠে গিয়া মানে ফসল খাইলাম। বাগানের মালিককে যেমনে ভাতর দিয়ে ইটা মারছে আর উটটা সরাইবার লাগিয়া, আর ওই সময় সেই উটর মালিকর মাথার মধ্যে পড়ে গেছে, মানুষ মারা গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ইলা হয়, অ্যাক্সিডেন্টের কেস যেটা এটা ম্যাজিস্ট্রেটে বুঝে 304 দ্বারা বিচার করিয়া ম্যাজিস্ট্রেটের সাজাও কমাইয়া দেয়। অ্যাক্সিডেন্ট কইতে আমি একটা অ্যাক্সিডেন্টের ঘটনা আনি, আর আমরা দেশের একটা ঘটনা হয়েছে, একজন মহিলা জেল কাটিতে জিজ্ঞাসা করলাম একদিন জেলর বড় সর্দার ডেবিলি কম বয়সী মহিলাটা জেল খেনে কাটন, বলে তাই ফাঁক গড় সুন্ডা দিয়া মেক্রোর বাড়ি মারাত লাগলা, আর পড়ি গেছে জালর ফুয়ার মাথা ফুয়া গুয়াক বাড়িয়ে বেঠি মারিল। যে মেকুরে মাছ লিয়া দৌড় দিয়ে নেন, আর কিছু মা বই নকল হেরের এটা মাঝে মধ্যে দড় মুখা তখন মেকুরে খুব মারো, বুঝতে পারছ? সব মহিলা হলে না, কিছু মহিলা হল বড় বেদড়, খালি মেকুর মারো, বুধবাইবা যারা মাড্ডা ইতার বিচার হইব। হাইওয়ানের বিচার দুনিয়াত ও দেখ আমি না কিয়ামতের দিন হাইওয়ানও গিয়ে আল্লাহর কাছে বিচার দিব। একগে গিয়া কইব গরুয়ে আল্লাহ আমার 12টা পর্যন্ত আল চলছ, বুঝাইছো আমার বিচার 12টা পর্যন্ত এক গুড়ে আল চল নেন। আরেক গাইয়ে গিয়া কইব আল্লাহ আমারে বেড়ি দিয়া বান দিয়া মুগর দিয়ে বাড়িয়া দুধ লইছ, বিচার দিব। মেকুরে কইব আমারে ওলা ফিটা ফিটিছ, সবে বিচার দিব। দেখো বিচার আছে, কিতাবর লেখা দেখছি বিচার আছে, কিন্তু আল্লাহ তারার বিচার আর লইতা নাই।
হইবা আচ্ছা তুমি তান বিচার দিতরা, বিচার আমি করি লাইছি দুনিয়াত বলে আমরা তো দেখছি না। ও আল্লাহ জানাইবা, ও বিলাই তুমি জানিয়া রাখো তোমার বিচার আমি দুনিয়াত করি লাইছি। বলে কিলা আল্লাহ করলাম আমরা বুঝলাম না। মেকুর রে তুমি জানিয়া রাখো তোমারে যে কষ্ট দিছে মারছে তারে আমি জমিনও বহুত কষ্ট দিয়ে তারে আমি রাখছি। তোমারে রাস্তাত ফালাইছিল, তোমারে খান্দাইছিল, তার হলে একটা বাচ্চারে আমি নিছি আমি আল্লাহ নিয়ে তারে জমিনও খান্দাইছি। দুধর গাই তোমারে বাড়িয়ে দুধ লইসলা কষ্ট দিসলা আমি আল্লাহ তারে জমিনও পানিশমেন্ট দিলাইছি। বলে কিলা বেশ দিন গেছে না তোমার পরে ওলা দুধ ছাড়াইছি আর তারা 10 বছর পর্যন্ত দুধ চৌকে দেখছই না। ইলা ওই নানি দুধে ফিস দে নানি। হ্যাঁ ও বল তোমারে দেয়াল চাইছন কষ্ট দিছন তারা সুখে খাইবার লাগি তুমি হায়াওয়ান কথা কইতে পারছ না। আমি আল্লাহ তারে ওলা জমিনও পানিশমেন্ট দিছি, জমিনর খে তার রাখছি না, আস্তে আস্তে জমিন তার ছাড়ানি লুয়াই লাইছি। মিরাজদার রয় নগলর জি না। এর জন্য হায়াওয়ান ডে মায়া করিও, যে কোনো হায়াওয়ান আপনার বাড়ির মধ্যে আছে হায়াওয়ান ডে মারার চেষ্টা করবা, হায়াওয়ানোর বাইরে বদুয়া লাগে। এর কারণে দেখো কা বেটিয়ে সুঙ্গা দি যেমনে বাড়ি মাসলো মেকুরের মাথাত, বাচ্চা ছোট 12-14 মাসের বাচ্চা আসলো, বাচ্চাটার মাথার মধ্যে বাড়ি পড়ছে, কত জোরে বাড়ি মারছো, একটা বাচ্চা মারি ফেলাই দিছে আল্লাহর বান্দি। সরকারের মানুষ মরছে, কেস হইছে, আইনে বিচার করছে বাবা। তখন আদালতে 304 দ্বারা বিচার করিয়া সেই মহিলারে 36 মাস সাজা দিছে। আর মানুষে হত্যা করলে 20 বছর সাজা দিলায়, কারণ অ্যাক্সিডেন্ট সারা কইসন গতিকে 36 মাস সাজা, রেহাই নাই। কম বয়সী বেটি 36 মাসের জেল, জেল খাটতেও লাগবো। আরেকজন ভাইলাম জিজ্ঞাসা করলাম, কইলাম ইগু তো কম বয়সী কি 16 না 18 মাসের ফুড়িয়ে গুজেল, ইলা কিলা অবাক লাগি না নয় তা কৌটো লইয়া যাই না নি মাঝে মাঝে দেখা নিত না কিতা। ও দেখলাম দেখিয়া কইলাম রে জিকা ইগু ব্যবহার কিতা। ও জিকাইলাম যে পুলিশ সকলে লইয়া কইলাম স্যার এটা কিতা ব্যবহার, ই ফুড়িয়ে গু দেখি কম বয়সী ও কিতা আসাম, তারার তো জানা আছে কাগজ লগে থাকে না সেকশন। কইলে এগু বাংলাদেশ, আমরা বলি বাংলাদেশের পুরি ইন্ডিয়াত কি, আমরা করিমগঞ্জের গফরি। হইলা জানেন নানি হুজুর ফেসবুকের সম্পর্ক ইয়া রিলেশন হইয়া বাংলা তাকি ইন্ডিয়াত পার হয়ে গেছে ছেলের লাগিয়া। হইলাম নাউজুবিল্লাহ, জান কি জাত সম্পর্ক, আরেক দেশ তাকি অনেক পার হয়ে গেছে। হ্যাঁ এমন সম্পর্ক হয়েছে ফেসবুকের মধ্যে ইলা সম্পর্ক হয়ে যায়, ফেসবুকের মধ্যে এইভাবে রিলেশন হয়ে যায় বাবা। যার জন্য দয়া করিয়া একটু লক্ষ্য করবা, খেয়াল করবা যুবক ভাইয়া, মোবাইল চালাইত্রায় রে ভাই চালাও, মোবাইলটা সুন্দর করিয়া চালাও। জীবনের মূল্য দাও, জীবনের দাম আছে বাইরে। মোবাইল কোনোদিন আল্লাহ কেউ আসতে ফটোগুলা কেউ ছাড়িও না। কোনো মহিলার ফটো ছাড়বা চিরজীবন ফটোটা নেটো রইব, মহিলা বৃদ্ধ হইয়া মারা যাইব আর মানুষে ফটোটা বারবার দেখবা বদগুমান করবা। যত গুণা হইব গুনার একটা বার তোমার জীবনে তুমি ভাইবাই। কেউ যদি ছাড়িয়া তাকে কাটার চেষ্টা করো, কোনো মেয়েদের ফটো দয়া করে ছাড়বা না। আর কোনো মানুষের আউরি কোনো বাদ মাতে খান রেকর্ডিং দিতা ছাড়িয়া মানুষের লজ্জিত করবা না। যতদিন চলব নেটো গুণা হইব, গুনার একটা অংশ আপনার জীবনে ভাইবাই। এক দেশ থেকে আর এক দেশে যাইতে হইলে পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন না হইলে যাওয়া যায় না। মেয়েটার দেখো কতটুক সাহস, ছেলেটাকে প্রণবল দিয়াছে মেয়েটারে অন্য দেশ থেকে আর এক দেশ আনছে। গোয়েন্দা সূত্রে খবর মিলছে পুলিশে হ্যারাসমেন্ট করছে, ও 2 জনকে নিয়ে জেলখানার মধ্যে নিয়ে রাখছে। যার কারণে আল্লাহর বন্দেগান হজরতে উমরের জমানায় এক ব্যক্তির উঠে বাগানোর ফসল খাইলার আর উটো গু তাড়াইবার লাগি যেমন ইটা মাসলো উটোর উপরে, আর উটোর মালিকর মাথাত পড়ছে। উট মানে মালিকটা মারা গেল, আসামিরে দরিয়া লইয়া হজরতে উমরের খেদমত গেলাম। গিয়া হইলা ও উমর, উমর আপনার কাছে আমরা আসামি দরিয়া লইয়া আইছি, ব্যক্তি আমরার বাবার ইটটা মারিয়া মারি লাইছে। উমরে আসামির জিজ্ঞাসা করলারে আসামি তুন খেনে ইটা মারি মারলে? বলে উমর আমি সত্য কথা কইয়ার আমি ব্যক্তির ইটা মারছি না, মাসলাম উটোর উপরে, আর ভুলবশত পড়ে গেছে বেটার মাথার মধ্যে, তাই বেটা মারা গেল, আমি ইচ্ছা করে কিন্তু মারছি না। উমরে কইল বা দুইও বাইরে কইলা তোমরা বাপরে বেটা তুই ইচ্ছা করে মারছে না? বলে জি না,
হত্যার বদলা হত্যা লাগবো, হত্যার বদলা হত্যা আমরা বিচার চাই। উমরে বিচার করতা, বিচার কোনো লগে লগে করিলেন নি, ম্যাজিস্ট্রেটি হইলা নি আল্লাহ আজত খাটাই 3 মাস বাদে ছাড়ি দি, বাদে আস্তে আস্তে চার্জশিট টানে, ফাইনাল রিপোর্ট, এর বাদে সাক্ষী টানিয়ে বহু উচ্ছা নিয়ে ইয়া সাজা দে, আনাইলে খালাস দিলে। কইলা ঠিক আছে তুমি তাকো, আর তুমি তাই যাও, আমি বিচার করবো, এমনি খবর দিমু বিচার করবো, তুমি অন্য তাকো দিতে পারতে না, আসামি তো। বলে মহামান্য আপনি আমার উমর, আপনি আমার তুড়া ছাড়িয়া দেখো, একটা আমার বাড়ির যাইমু আর আইম। বলে না না, আসামি বাগিবা, তুমি আসামি বাগিব না এখন যাই। বলে না আমার তোরা সুযোগ দেও, বলে যাইতে পারতে না, তোমার জামিন পাইলে দিমু, জামিন পাইলে দিমু। জামিন খেয়ে হইতো না চিনা না জানা। দারো এক সাহাবী আসলো, তার নাম আসলো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী। ও সময় উমরে কইলা রে বা খেনে তুন যাইতে বাড়িত খালি কস। ও সময় সে কইল ও উমর আমার বাড়িত যাই, আমার একটা আপন ভাই আছে, বাইর কিছু সম্পদ আমার কাছে আমানত আছে, আমার বাইর সম্পদ খানাইতা বাইরে সমঝাইয়া বাইর কাছ থাকি বিদায় লইয়াই, যদি আপনি আমার রায় দিলেন হত্যার কথা, তাহলে আমি মারা যাইমু, বাইর সম্পদ কিন্তু আমার কাছে রইব। আবু জরে শুনিয়া কইলার ইলা বালা মানুষ খানো হইতায়, বাইর সম্পদ কর সমঝা নিজ যায়, ইলা আসল না কোনো খানো বাইর সম্পদ মারিয়া খাইবা লাগে, বাইর সম্পদ মারিয়া খাইবা তার যে তার বাইর আমানত সমঝা নিজ যার, কত বালা মানুষ ইগু বাগিত নাই। উমর আমি জামিনদার। উমরে কইলা তুমি চিনো না জান না আন্দাই জামিনদার। বলে ও আয় নাতে আমি আছি, আমি ক্ষতিপূরণ দিব, যাওয়ার বাড়িত যাও, আইও জলদি। দৌড় দিছে, বাড়িত গেছে, বাড়িত গিয়া বাইর আমানত সমঝাইয়া বাইরে কইছে রে ভাই বাগান ফাড়া দেওয়াত লাগলাম, ভুল বশত ইটা মারলাম, উঠ তাড়াইবার লাগে আসামি বনি গেলাম, বাইরে হয়তো তোমার লাগে জীবনের শেষ দেখা। যাইয়ার গিয়া বাইরে বিদায় লইয়া যদি ভাগ্য যদি তাকে জিন্দা তাকে ঘুরিয়া আসমো, নতুবা বাই চিরতরে বিদায় লইয়া যাইয়ার গিয়া বাইর কাছে কইয়া খান্দি খান্দি বিদায় লইছে। আগইয়া বাই আইছে আর খরইয়া আপন বাই দৌড়াইয়া আইছে উমরের পাশে। উমরে বিচার আরম্ভ করছেন। হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা রে বাপ, ও বন্দা তুমি কৌসাইন আজকে সত্যি করে কই কোন কারণে তুমি ইট্টা মারলা? সে আবার বহু বহু জবাব দিল, কইল উমর আমি ইচ্ছাকৃত অবস্থা আমি মারছি না, বলে এখানে বলে উঠ তাড়াইবার জন্য মারাত লাগলাম, বেটার মাথাত পড়ে গেছে আইজু আমি হইয়া। ও সময় উমরে আবার কইলা ইনু তো এমন সাক্ষী নাই, দুইও বাইরে ডাক দিয়া নি কইলা কৌসাইন ই ব্যক্তি যেখান মাত আগেও কইছে এখনো খরমিসা কইছে না, তোমরা এই বাইগুড়া যদি মাফ দিলাও ছাড়ি দেও, আমিও তারে ছাড়ি দেব, কিয়ামতের দিন আল্লাহ ওয়ালা তারে ছাড়ি দিবা। সুবহানাল্লাহ। দুইও বাইয়ে শুনিয়া কইলা বাই যে হক মাতের বারবার দেখিয়া মনে হয় হলো হইতে পারে। ও সময় দুইও বাইয়ে উঠিয়া কইলাম এই বাইর জামিন হইসলা আবু যর গফারি, বাবা সাহাবী আল্লাহ রসুলের সাহাবী আল্লাহর বান্দা, তুমিও একজন হক মানুষ, এই ব্যক্তির জিম্মা তুমি লইসলাই, আর আমরা দুইও বাইয়ে ইমানি হাইসিয়তে এই বাইরে আমরা আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিলাইলাম। এই কথা শোনা মাত্র হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, লগে লগে হযরতে উমরে কইলা যা তোরে আমিও ছাড়ি দিলাম, চিন্তা করিস না, কিয়ামতের দিন আল্লাহ তোরেও ছাড়ি দিবা। এর লাগি বাইরে দুনিয়ার যদি কোনো মানুষে যদি দোষ করে তারে মাফ দিলাইবা, তারে আল্লাহ কিয়ামতের দিন ছাড়ি দিবা। কোন দোষী মানুষরে যদি আপনি ছাড়ি দেন, মাফ দিলেন, ছাড়ি দিবা আল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ ছুটি যাইব। এর কারণে কোনো মানুষের কাছে যদি কোনোদিন দোষ করিলাই, যতবার কাকতি মিনতি করিয়া এই মানুষের কাছ থাকি ক্ষমা চাইবা, মাফ চাইবা, সে যদি মাফ দিলাই আল্লাহ কিয়ামতের দিন আপনার আমার ওয়ালা মাফ দিলাইবা। কখনো সুবহানাল্লাহ। যার জন্য সাহাবায়ে কেরামদের জীবনে আমার কইল কিছু কইলাম, এর জন্য আল্লাহর বন্দেগান দেখো আমাদের নবীর সাহাবী হকলর জীবনী শুনছেন তো একটু, এটা কইলে শেষ হইতো না। আবু বকরের সামান্য একটা জীবনী হয়, হযরতে আবু বকরের কত ইহতিরাম আদব আসলো দেখেন। আমার নবীর সামনে দিয়ে হাঁটিয়া যাইতা, কিন্তু রাসূলুল্লাহ কোনদিন রাসূলুল্লাহর পিছন দিকে তাই ফাড়াও মারতা না, কইতা নবী যে জায়গাত কদম রাখছেন আমি রাখতাম না,
আবু বক্কর কোনদিন আল্লাহ রসুলের আগে হইয়া তেন হাঁটিয়া যাইতা না, নবীজিরে সম্মান করিয়া তেন সামনে দিয়া দিতাম। নবীজিরে সম্মান করিয়া আগে দিতার লাগি, আগে সম্মান দেওয়া লাগে, বাইরে পরে সম্মান হওয়া লাগে। সম্মান করিয়া মুরব্বী হলরে আগে নমাজ দিও, রাস্তায় হাঁটিয়া যাইতে সময় যুবক ভাইয়ের মুরব্বীরে আগে দিও, মেসাব পাইলে আগে দিও, পিছে পড়িও। আল্লাহ একদিন সম্মানী বানাইয়া তোমারে আমারে আগে দেওয়াইবা, যার কারণে আল্লাহর বন্দেগার। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী এবং তান দামান। এই তো রাসূলুল্লাহর দামান এবং রাসূলুল্লাহর সাহাবী। খারে বিবাহ দিছুন, ফাতিমারে বিবাহ দিছুন আল্লাহর রাসূল। হযরতে ফাতিমারে বিবাহ দেওয়ার আগে বিভিন্ন জায়গার থেকে আরবের বিবাহের পয়গাম আসলো, ভালো ভালো পরিবার থাকি নবীজে দিলা না। আল্লাহর রাসূলের সর্বশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতিমারে বিবাহ দিলাইলা। ওই সময় হযরতে ফাতিমা আলীর কাছে দৈনন্দিন জীবনটা কাটাইতরা, কিন্তু বহুত কষ্টের দিন গেছে ফাতিমার। কিন্তু ফাতিমা একদিন আল্লাহর রাসূলের কাছে আসে দুঃখ প্রকাশ করছেন না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনজন। ফাতিমার বিবাহর পরে একদিন খবর আইছে রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের কন্যা সন্তান ফাতিমা বড় বেমার। দেখা যায় ফুড়ি বেমার পড়লে বাপ দৌড়িয়ে যাইবাই না, রাখন চাই দৌড়িয়ে যাইবা। বাপ সকলের বেশি মায়া থাকলে ফুড়িন তোর লাগে, ওলা রানি কোন চাই। যারা ফুড়িন পাইছ বাপর মায়া তাকে বেশি ফুড়িন তোর লাগি, আর মার মায়া তাকে হুয়াইন তোর লাগি বেশি। হ্যাঁ, কিছু মা হলো হর বাড়ি যায় হুয়াইন ভাইয়ালে কইবা তা কোনো চিন্তা নাই, আমার তো 3 ফুয়া। হ্যাঁ, এক ফুয়া বাপে নিতে নাপাকে, দুগু তো রইবা নাই। ফুয়াইন দেখুন জানি মার দ্বারা কিছু কাকতি মিনতি করেন, মার দাঁড়লে আর ফুড়িনতে খালি বাবা বাবা। হ্যাঁ, বাপর লাগি মায়া বেশ এগু মূল্য নবীজে মায়া করলা ফুড়িন তোরে গতি গাইজ পর্যন্ত বাপ সকলের এক টান থাকে ফুড়িন তোর লাগে। আর ফুড়িন বিশেষ করে বিবাহ হওয়ার পরে বাপর বা সাইন বেশি, বাপে খুঁজাইনো বেশি। আর বাপ মরলে জিম্মাদার হয়ে গেলে বাইয়ান বাইয়ান যাইতা, বনিন খুঁজাইতা, এটা আমরা কর্তব্য।